হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে নবম শ্রেণীর গণিত বইয়ের কোষে দেখি 10.2 এর 4 দাগ ও 5 দাগের সমস্ত অঙ্ক করে দেওয়া হয়েছে। তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করো, আর পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। কোষে দেখি 10.2 এর 4 দাগের প্রথম যে কোশ্চেনে দেওয়া আছে, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে শতকরা লাভ। 4টা অপশন দেওয়া আছে, 9, 11, 10.51, 10। তা দেখো এখানে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য অনুপাত দেওয়া আছে 10:11। তাহলে প্রথমে তোমরা ধরে নেবে ক্রয় মূল্য সমান 10x টাকা, বিক্রয় মূল্য সমান 11x টাকা। তা দেখো ধরি ক্রয় মূল্য সমান 10x টাকা, ক্রয় মূল্যকে 10x টাকা আর বিক্রয় মূল্যকে 11x টাকা ধরে নেবে। বিক্রয় মূল্য সমান 11x টাকা। দেখো ক্রয় মূল্য হচ্ছে 10x টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে 11x টাকা। তা লাভ কত? লাভ মানে হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে অতএব লাভ সমান 11x মাইনাস 10x টাকা। তাহলে 11x মাইনাস 10x টাকা হবে। আচ্ছা দেখো অঙ্কে যে শতকরা লাভ চেয়েছে, শতকরা লাভ কত চেয়েছে, তাহলে শতকরা লাভ সমান কি সূত্র? শতকরা লাভ সমান লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100। দেখো শতকরা লাভ সমান কি? লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100। তাহলে লাভ কত? লাভ হচ্ছে x টাকা, তাহলে x লিখবে। ক্রয় মূল্য কত? 10x, তাহলে 10x লিখবে ইন্টু 100 টাকা। এবার এটা কাটাকাটি করে দাও, x কেটে যাচ্ছে, এখানে 0 0 কেটে যায়, কত হচ্ছে 10 টাকা। তার লাভ কত হচ্ছে? 10%। তার শতকরা লাভ হচ্ছে 10 টাকা। তার উত্তর হবে অপশন ডি, 10। তাহলে অ্যান্সার হচ্ছে লাভ সমান 10%, অপশন ডি। এরপরে কোশ্চেন, একটি বই 40 টাকায় কিনে 60 টাকায় বিক্রি করলে শতকরা লাভ। 4টা অপশন দেওয়া আছে, 50, 33.3, 20, 30। দেখো দেখো বইটির ক্রয় মূল্য হচ্ছে 40 টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে 60 টাকা। তাহলে বইটি বিক্রি করে লাভ হয়েছে, লাভ কত হবে? 60 মাইনাস 40। তাহলে লাভ সমান হবে 60 মাইনাস 40 সমান 20 টাকা। এবার শতকরা লাভ চেয়েছে, শতকরা লাভ সমান কি সূত্র? না, শতকরা লাভ সমান হবে লাভ বাই ক্রয় মূল্য, লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100। তা দেখো লাভ কত? 20 টাকা, তাহলে 20 লিখো। ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 40, তাহলে 20/40 গুণিত 100 টাকা। কাটাকাটি করো, 0 2 2 4 50, তাহলে কত হচ্ছে? 50 টাকা। তাহলে শতকরা লাভ কত? 50 টাকা। তাহলে উত্তর হবে অপশন এ, 50। তার অ্যান্সার হচ্ছে এ, 50। এরপরে কোশ্চেন, একটি জামা 360 টাকায় বিক্রি করলে 10% ক্ষতি হলো। জামাটির ক্রয় মূল্য 380 টাকা, 400 টাকা, 420 টাকা, 450 টাকা। তা দেখো এখানে দেখো জামাটির বিক্রয় মূল্য দেওয়া আছে কত? 360 টাকা আর 10% ক্ষতি হয়েছে, ক্রয় মূল্য চেয়েছে। তাহলে প্রথমে তোমরা ক্রয় মূল্য ধরে নেবে, ক্রয় মূল্য সমান x টাকা। তাহলে ধরি ক্রয় মূল্য সমান x টাকা। এবার 10% ক্ষতি হয়েছে, তাহলে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে? 10% ক্ষতিতে বিক্রয় মূল্য, ক্রয় মূল্য ছিল x, x মাইনাস x ইন্টু 10/100। দেখো ক্ষতি কত হবে? ক্ষতি হবে x ইন্টু 10/100। আচ্ছা বিক্রয় মূল্য মানে কি? ক্রয় মূল্য মাইনাস ক্ষতি। যেহেতু এখানে ক্ষতি হয়েছে, তাহলে বিক্রয় মূল্যটা কী হবে? ক্রয় মূল্য মাইনাস ক্ষতি। তো ক্রয় মূল্য x আর ক্ষতি হচ্ছে x এর 10%, তাহলে x ইন্টু 10/100। এখানে কাটাই করে 0 0 কেটে যাচ্ছে,
তাহলে কত হচ্ছে এক্স মাইনাস এক্স বাই 10, এটা লসাগু করে দেবে 10 লসাগু, তাহলে 10x মাইনাস এক্স, এখানে 10x হয়ে যাবে এটা, তাহলে 9x বাই 10 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে 9x বাই 10, আর বিক্রয় মূল্য দেওয়া আছে কত 360 টাকা, তাহলে প্রশ্ন অনুসারে 9x বাই 10 সমান 360 হবে। প্রশ্ন অনুসারে 9x বাই 10 সমান 360, বা x সমান হবে 360 গুণিত 10 বাই 9টা নিচে নেমে যাবে বাই 9, তাহলে 9 দিয়ে কাটে 9 40 360, তাহলে x সমান 400। দেখো তাহলে ক্রয় মূল্য কত হচ্ছে 400 টাকা, তাহলে উত্তর হবে অপশন বি 400 টাকা। তাহলে অ্যান্সার হচ্ছে বি 400 টাকা। দেখো অঙ্কে জামাটি ক্রয় মূল্য চেয়েছে, তার ক্রয় মূল্যটা তোমরা প্রথমে x টাকা ধরে নিবে। এবার 10% ক্ষতি, 10% ক্ষতি অর্থাৎ ক্ষতি কত x ইন্টু 10 বাই 100, এটা হচ্ছে x বাই 10, তাহলে বিক্রয় মূল্য কত হবে ক্রয় মূল্য মাইনাস ক্ষতি, তাহলে x মাইনাস x ইন্টু 10 বাই 100, এটা হচ্ছে কত 9x বাই 10, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 9x বাই 10। এটা সমান দেওয়া আছে দেখো 360 টাকা, তাহলে 9x বাই 10 সমান কত হবে 360, তাহলে x ইকুয়াল কত 400, তাহলে হচ্ছে জামাটির ক্রয় মূল্য কত টাকা হচ্ছে 400 টাকা। এরপরের কোশ্চেন 20% ছাড় দিয়ে বিক্রি করায় একটি জ্যামিতি বক্সের বিক্রয় মূল্য 48 টাকা, জ্যামিতি বক্সের ধার্য মূল্য 60 টাকা, 75 টাকা, 80 টাকা, 50 টাকা। দেখো এখানে দেখো জ্যামিতি বক্সের ধার্য মূল্য চেয়েছে, তাহলে প্রথমে জ্যামিতি বক্সের ধার্য মূল্য ধরে নেবো আমরা x টাকা, ধরি জ্যামিতি বাক্সের ধার্য মূল্য x টাকা, তাহলে জ্যামিতি বক্সের ধার্য মূল্য হচ্ছে x টাকা ধরে নিয়েছি। আচ্ছা 20% ছাড় দিচ্ছে, তাহলে ছাড় দিচ্ছে কত 20%, তাহলে অতএব 20% ছাড় দিলে বিক্রয় মূল্য হবে, দেখো ধার্য মূল্য ছিল x টাকা, তার ছাড় দিচ্ছি কত তার 20%, তাহলে x ইন্টু 20 বাই 100, তাহলে দেখো ছাড় হচ্ছে x ইন্টু 20 বাই 100, আর জ্যামিতি বক্সের ধার্য মূল্য x টাকা, তাহলে বিক্রয় মূল্য কত হবে ধার্য মূল্য মাইনাস ছাড়, তাহলে x মাইনাস x ইন্টু 20 বাই 100। দেখো বিক্রয় মূল্যটা হবে ধার্য মূল্য মানে x মাইনাস ছাড়টা হচ্ছে ধার্য মূল্যের 20%, তাহলে x ইন্টু 20 বাই 100, এটা কাটারি করো 20 5 100, তাহলে কত হচ্ছে x মাইনাস x বাই 5 টাকা। এটা লসাগু করো 5 লসাগু, এখানে 5x হবে 5x মাইনাস x সমান হচ্ছে 4x বাই 5 টাকা। তাহলে দেখো জ্যামিতি বক্সের বিক্রয় মূল্য কত হচ্ছে 4x বাই 5, এটা সমান দেওয়া আছে কত 48 টাকা। দেখো জ্যামিতি বক্সের বিক্রয় মূল্য কত 48 টাকা, তাহলে প্রশ্ন অনুসারে 4x বাই 5 সমান কত হবে 48, তাহলে অতএব প্রশ্ন অনুসারে 4x বাই 5 সমান 48, এখান থেকে x এর মানটা বের করি, তাহলে x সমান কত হবে 48, এটা কোণাকুণি গুণ হয়ে যাবে গুণিত 5 বাই 4টা নিচে নিয়ে যাবে 4, 4 বাই 48, তাহলে x সমান কত হচ্ছে 5 গুণিত 12 মানে 60। আচ্ছা দেখো x এর মান আমরা জ্যামিতি বক্সের ধার্য মূল্য x ধরেছিলাম, তার ধার্য মূল্য কত হচ্ছে জ্যামিতি বক্সের 60 টাকা, তাহলে জ্যামিতি বক্সের ধার্য মূল্য হচ্ছে 60 টাকা, অপশন এ 60 টাকা হবে, তাহলে অ্যান্সারটা হচ্ছে এ 60 টাকা। পরের কোশ্চেন এক খুচরো বিক্রেতা ধার্য মূল্যের উপর 20% ছাড়ে ওষুধ কিনে ক্রেতাকে ধার্য মূল্যে ওষুধ বিক্রি করেন, খুচরো বিক্রেতার শতকরা লাভ 20, 25, 10, 30। দেখো অঙ্কটা হিসেবে করছি, এক খুচরো বিক্রেতা ধার্য মূল্যের উপর 20% ছাড়ে ওষুধ কিনে ক্রেতাকে ধার্য মূল্যে ওষুধ বিক্রি করছে, তাহলে খুচরো বিক্রেতার লাভ কত হবে। দেখো প্রথমে তোমরা ধরে নিবে ওষুধের ধার্য মূল্য, ওষুধের ধার্য মূল্য সমান 100 টাকা,
দেখো ওষুধের ধার্য মূল্য কত ধরা হয়েছে 100 টাকা, ছাড় হচ্ছে 20%, তাহলে 20% ছাড় দেন 20%, 100 টাকা কত ছাড় হবে, 100 ইন্টু 20/100 মানে 20 টাকা হবে, তাহলে ছাড় দিচ্ছে 20 টাকা। ওষুধের ধার্য মূল্য 100 টাকা, ছাড় দিচ্ছে 20 টাকা, তাহলে ওষুধের ক্রয় মূল্য কত হবে? দেখো ওষুধের ধার্য মূল্য ছিল 100 টাকা, ছাড় দিচ্ছে 20 টাকা, তাহলে ক্রয় মূল্য হবে 100 মাইনাস 20 সমান 80 টাকা। দেখো খুচরো বিক্রেতার ওষুধের ক্রয় মূল্য হচ্ছে 80 টাকা, খুচরো বিক্রেতার ওষুধের ক্রয় মূল্য কত হবে 80 টাকা। খুচরো বিক্রেতা আবার 80 টাকা ওষুধটাকে বিক্রি করছে ধার্য মূল্যে অর্থাৎ 100 টাকায়, তাই খুচরো বিক্রেতার বিক্রয় মূল্য কত? খুচরো বিক্রেতার বিক্রয় মূল্য হচ্ছে কত? 100 টাকায় বিক্রি করছে, তাহলে 80 টাকার ওষুধ, দেখো 80 টাকার ওষুধ 100 টাকায় বিক্রি হচ্ছে, খুচরো বিক্রেতা বিক্রি করছে, তাহলে খুচরো বিক্রেতা লাভ কত? 100 মাইনাস 80, তাহলে অতএব খুচরো বিক্রেতার লাভ কত হবে? 100 মাইনাস 80 সমান 20 টাকা। তাহলে অতএব খুচরো বিক্রেতার শতকরা লাভ কত হবে? লাভ বাই ক্রয় মূল্য, লাভ কত? 20 টাকা, আর ওষুধের কিনছে 80 টাকাতে, 20/80 হবে গুণিত 100 টাকা, তাহলে 20 4 80, 4 25 100, 25 টাকা। তাহলে খুচরো বিক্রেতার শতকরা লাভ কত? 25 টাকা। উত্তর অপশন বি 25, তাহলে অ্যান্সার হচ্ছে বি 25। দেখো ওষুধের ধার্য মূল্য 100 টাকা ধরে নিয়েছি আমরা, ছাড় দিচ্ছে কত? 20 টাকা, তাহলে ওষুধের ক্রয় মূল্য মানে খুচরো বিক্রেতা ওষুধের কত টাকায় কিনছে? 80 টাকাতে, আবার খুচরো বিক্রেতা ওষুধটা বিক্রি করছে ধার্য মূল্যে অর্থাৎ 100 টাকায় বিক্রি করছে, তাহলে 80 টাকা ওষুধটা ক্রয় করে তিনি 100 টাকায় বিক্রি করছে, তাহলে খুচরো বিক্রেতা লাভ কত হবে? 100 মাইনাস 80 সমান 20 টাকা, তাহলে খুচরো বিক্রেতা শতকরা লাভ কত? লাভ বাই ক্রয় মূল্য, লাভ হচ্ছে 20 টাকা, 80 টাকা ওষুধটা কিনেছিলেন ইন্টু 100 কত হচ্ছে উত্তর? 25 টাকা, তাহলে উত্তর হবে 25%। এরপরের কোশ্চেন, ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? দেখো ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? তাহলে প্রথমে তোমরা ধরে নেবে ক্রয় মূল্য সমান 100 টাকা, তাহলে ধরি ক্রয় মূল্য সমান 100 টাকা, তাহলে লাভ কত হবে? লাভ 20 টাকা হবে। দেখো ক্রয় মূল্য সমান 100 টাকা, লাভ হবে 20 টাকা, ক্রয় মূল্যের উপর 20% লাভ অর্থাৎ লাভ সমান, অতএব লাভ সমান 20 টাকা। লাভ সমান 100 ইন্টু 20/100, তাহলে 100 কেটেছে 20 টাকা হচ্ছে, ডাইরেক্ট লিখে দিতে হবে লাভ সমান কত হচ্ছে? 20 টাকা। তাহলে ক্রয় মূল্য 100 টাকা, লাভ হচ্ছে 20 টাকা, বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য মানে হচ্ছে ক্রয় মূল্য প্লাস লাভ, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 100 প্লাস 20 সমান 120 টাকা। উত্তরে চেয়েছে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ, তাহলে অতএব বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ, দেখো বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ হবে লাভ বাই বিক্রয় মূল্য ইন্টু 100, তাহলে কি সূত্র হবে? লাভ বাই বিক্রয় মূল্য গুণিত 100। দেখো ক্রয় মূল্যের উপর লাভ শতকরা লাভ কি হয়? লাভ বাই ক্রয় মূল্য 100, কিন্তু কোশ্চেনে যে বিক্রয় মূল্যের উপর লাভ চেয়েছে, তাহলে বিক্রয়ের উপরে শতকরা লাভ কি হবে? লাভ বাই বিক্রয় মূল্য ইন্টু 100, তাহলে লাভ কত আছে? 20 টাকা, তাহলে 20, বিক্রয় মূল্য হচ্ছে 120, তাহলে 20/120 গুণিত 100 টাকা, তাহলে এটা 20 6 120, এটা 2 3 6 2 50 100, তাহলে 50 3 টাকা হচ্ছে 16.23 টাকা। উত্তর হচ্ছে 16.23। তাহলে অতএব বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ
16.23 টাকা। এর পরের কোশ্চেন, বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? তাহলে দেখো, প্রথমে তোমরা বিক্রয় মূল্য ধরে নেবে 100 টাকা। বিক্রয় মূল্য কত ধরবে? 100 টাকা। তাহলে ধরি বিক্রয় মূল্য সমান 100 টাকা। দেখো, লাভ দেওয়া আছে বিক্রয় মূল্যের উপর 20%। তাহলে লাভটা কত হবে? বিক্রয় মূল্য হচ্ছে 100, 100 ইন্টু 20/100 অর্থাৎ 20 টাকা হবে। তাহলে অতএব লাভ সমান কত হচ্ছে? 20 টাকা। দেখো, বিক্রয় মূল্য 100 টাকা আর লাভ দেওয়া আছে বিক্রয় মূল্যের উপর 20%। তাহলে লাভ সমান কত হবে? বিক্রয় মূল্য 100, তাহলে 100 ইন্টু 20/100, 100 কেটে যাচ্ছে, 20 টাকা হচ্ছে। তাহলে লাভ হচ্ছে 20 টাকা। তাহলে বিক্রয় মূল্য 100 টাকা, লাভ 20 টাকা। তাহলে হচ্ছে ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য হবে বিক্রয় মূল্য মাইনাস লাভ, তাহলে 100 মাইনাস 20 টাকা সমান 80 টাকা। উত্তর কি চেয়েছে? ক্রয় মূল্যের উপর শতকরা লাভ। তাহলে অতএব ক্রয় মূল্যের উপর শতকরা লাভ সমান কি সূত্র? লাভ বাই ক্রয় মূল্য। লাভ কত? 20 বাই ক্রয় মূল্য, ক্রয় মূল্য 80, তাহলে 20/80 ইন্টু 100 টাকা। দেখো, ক্রয় মূল্যের উপর লাভ কি হয়? ক্রয় মূল্যের উপর শতকরা লাভ হচ্ছে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। এটা কাটাকাটি করো, 20 4 80, 4 25 100, তাহলে কত হচ্ছে? 25 টাকা। তাহলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত হচ্ছে? 25 টাকা। এটাই উত্তর। 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেলে শতকরা লাভ কত? দেখো, 110টি আমের বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেলে শতকরা লাভ কত? দেখো, 110টি আমের বিক্রয় মূল্য যা, 120টি আমের ক্রয় মূল্য তা। তাহলে প্রথমে তোমরা ক্রয় মূল্যটা লিখে নেবে। ধরি 120টি আমের ক্রয় মূল্য x টাকা। এখানে দেখো, 120টি আমের ক্রয় মূল্য যা, 110টি আমের বিক্রয় মূল্য তা। তো আমি ধরে নিয়েছি 120টি আমের ক্রয় মূল্য x টাকা, তাহলে 110টি আমের বিক্রয় মূল্য x টাকা হবে। তো প্রথমে আমরা ক্রয় মূল্য বের করে নেব। তাহলে 120টি আমের ক্রয় মূল্য x টাকা হলে একটি আমের কত বের করে নেব? একটি আমের ক্রয় মূল্য কত হবে? x বাই 120। তাহলে একটি আমের ক্রয় মূল্য বের করে নিয়েছি x বাই 120। এবার আমরা একটি আমের বিক্রয় মূল্য বের করব। তাহলে অতএব 110টি আমের বিক্রয় মূল্য x টাকা। এখানে কোশ্চেন দেওয়া আছে 110টি আমের বিক্রয় মূল্য যা, 120টি আমের ক্রয় মূল্য তা। তো 120টি আমের ক্রয় মূল্য x টাকা যদি ধরেছি, সেহেতু 110টি আমের বিক্রয় মূল্য x টাকা হবে। তাহলে অতএব একটি আমের বিক্রয় মূল্য কত হবে? x বাই 110। দেখো, কোশ্চেনে বোঝা যাচ্ছে যে 110টি আমের বিক্রয় মূল্য যদি x টাকা হয়, 120টি আমের ক্রয় মূল্য x টাকা, অর্থাৎ এক্ষেত্রে লাভ হচ্ছে। তো লাভ কত হবে? একটি আম বিক্রি করে কত লাভ হবে? x বাই 110 মাইনাস x বাই 120। তাহলে অতএব একটি আম বিক্রি করে, একটি আম বিক্রি করে লাভ হয়েছে। দেখো, একটি আমের ক্রয় মূল্য হচ্ছে x বাই 120 আর একটি আমের বিক্রয় মূল্য হচ্ছে x বাই 110। এখানে লাভ হয়েছে, তার লাভ হবে কি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে দেখো, একটি আম বিক্রি করে লাভ হয়েছে x বাই 110 মাইনাস x বাই 120 টাকা। এবার লসাগু করবে। দেখো, 110 আর 120 লসাগু হবে 1320। 1320কে 110 দিয়ে ভাগ করলে কত হবে? 12। তাহলে 12টার উপরে চলে যাবে, তাহলে 12x হবে। একইরকমভাবে 1320কে 120 দিয়ে ভাগ করলে কত হবে? 11। তাহলে 11 উপরে চলে যাবে, তাহলে কত হচ্ছে? 11x। তাহলে 12x মাইনাস 11x বিয়োগ করলে x বাই 1320। তাহলে একটি আম বিক্রি করে লাভ হয়েছে কত? x বাই 1320 টাকা। তাহলে উত্তরে চেয়েছে শতকরা লাভ কত? তাহলে অতএব শতকরা লাভ সমান কি সূত্র? লাভ বাই ক্রয় মূল্য। তো লাভ কত হয়েছে? x বাই 1320 বাই ক্রয় মূল্য। ক্রয় মূল্য মানে একটি আমের ক্রয় মূল্য x বাই 120। তাহলে হচ্ছে x বাই 120 ইন্টু 100।
টাকা। দেখো একটি আম বিক্রি করে লাভ হয়েছে x/1320, সেহেতু আমরা একটি আমের ক্রয় মূল্য লিখে নেবো এখানে x/120 ধরতে হবে। তাহলে শতকরা লাভ কত? লাভ বাই ক্রয় মূল্য ইন্টু এক্স। তাই এটা কত হবে? x/1320, এখানে ভাগ চিহ্ন, এটা গুণ চিহ্ন করে উল্টে যাবে, 120/x হবে ইন্টু এক্স টাকা। এখানে এক্স কেটে যাচ্ছে, 0 কেটে যাচ্ছে, 12 11 132, তাহলে 100/11 হচ্ছে। 100/11 মানে কত হবে? 9×1=11 টাকা। তাহলে শতকরা লাভ কত হচ্ছে? 9×1=11 টাকা। লাভ সমান 9×1=11%। দেখো অঙ্ক তোমার একবার দেখে নাও। 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেলে শতকরা লাভ কত? তা দেখো 110টি আমের বিক্রয় মূল্য যা, 120টি আমের ক্রয় মূল্য তা। তাহলে প্রথমে তোমরা ধরে নেবে 120টি আমের ক্রয় মূল্য x টাকা। তা দেখো 120টি আমের ক্রয় মূল্য x টাকা লিখে নিয়েছি। তাহলে একটি আমের দাম কত হবে? একটি আমের ক্রয় মূল্য x/120। এবার দেখো 110টি আমের বিক্রয় মূল্য 120টি আমের ক্রয় মূল্যের সমান, তাহলে x টাকা ধরা আছে, যেহেতু এটা x টাকা হবে, তাহলে একটি আমের বিক্রয় মূল্য কত? x/110। এখানে দেখো আম বিক্রি করে লাভ হয়েছে বোঝা যাচ্ছে, শতকরা লাভ চেয়ে যেহেতু এখানে বোঝা যাচ্ছে যে আম বিক্রি করে লাভ হয়েছে। তাহলে একটি আম বিক্রি করে লাভ কত? একটি আমের ক্রয় মূল্য x/120, একটি আমের বিক্রয় মূল্য কত? x/110। তাহলে একটি আম বিক্রি করে লাভ কত? x/110 মাইনাস x/120, এটা কত হচ্ছে? x/1320 টাকা। এবার দেখো শতকরা লাভ চেয়েছে, তাহলে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100 হবে। তো একটি আমের লাভ কত হয় বিক্রি করে? x/1320, আর একটি আমের ক্রয় মূল্য কত? x/120। তাহলে x/1320 বাই x/120 ইন্টু 100 হবে। তাহলে কত উত্তর হচ্ছে? 9×1=11 টাকা। এরপরের কোশ্চেন, সময় মতো ইলেকট্রিক বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। সুমনবাবু সময় মতো ইলেকট্রিক বিল জমা দিয়ে 54 টাকা ছাড় পেলেন, তার ইলেকট্রিক বিল কত ছিল? দেখো সময় মতো ইলেকট্রিক বিল জমা দিয়ে 15% ছাড় পাওয়া যায়, অর্থাৎ 100 টাকায় বিল হলে 15 টাকা ছাড় পাওয়া যাচ্ছে। আর 54 টাকা ছাড় পেলে মোট বিলটা কত হবে তোমাদের নির্ণয় করতে হবে। তাহলে ত্রৈরাশিক পদ্ধতিতে করতে পারো, অথবা ওই নিয়ে তোমার অঙ্কটা করতে পারো। তা দেখো আমি এখানে ত্রৈরাশিক পদ্ধতি অঙ্কটা করে দিচ্ছি। তাহলে এক পাশে লিখবে ছাড়ের পরিমাণ, আর অপর পাশে লিখবে তোমরা মোট বিলের পরিমাণ। দেখো 15% ছাড়, তাহলে 15% মানে 15 টাকা যদি ধরা হয়, তো মোট বিলটা 100 হবে টাকা। তাহলে 100 টাকা মোট বিল হলে ছাড় কত হচ্ছে? 15 টাকা। এখানে ব্যাকেটে টাকা লিখে দেবে, এখানেও টাকা লিখে দেবে। তাহলে 100 টাকা মোট বিল হলে কত টাকা ছাড় পাওয়া যাচ্ছে? 15 টাকা। আচ্ছা এখানে 54 টাকা ছাড় পাওয়া গেলে মোট বিলটা কত হবে? তাহলে 54 টাকা ছাড় হলে মোট বিলটা ধরে নিচ্ছি এক্স। তা দেখো ছাড়ের পরিমাণ বাড়লে বিলের পরিমাণও বাড়বে, তাহলে ইহাদের মধ্যে কী সম্পর্ক হবে? সরল সম্পর্ক। তাহলে ছাড়ের পরিমাণটা বাড়ছে, তাহলে ছাড়ের পরিমাণ বাড়লে মোট বিলের পরিমাণ বাড়বে। মোট বিলের পরিমাণ বাড়বে। ইহাদের মধ্যে কি সম্পর্ক? তাহলে সরল সম্পর্ক। ইহাদের মধ্যে সরল সম্পর্ক। তাহলে সমানুপাত্রে কি হবে? 100/x সমান কত হবে? 15/54। এবারে কোনাকুনি গুণ করে দাও, তাহলে 15x সমান 100×54, বা x সমান কত হবে? 100×54/15। এটা তোমরা কাটে করবো, 5 × 3 = 15, 5 × 3 = 15, 5 × 20 = 100, 3 দিয়ে কাটবে, 18 × 3 = 54, তাহলে x সমান হচ্ছে 360। তা দেখো 54 টাকা ছাড় পেলে মোট বিলটা কত? 360 টাকা হচ্ছে। তাহলে অতএব মোট বিলের পরিমাণ 360 টাকা। এরপরের কোশ্চেন, বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতিতে একটি দ্রব্য 480 টাকায় বিক্রি করা হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? দেখো
বিক্রয়মূল্যের উপর 20% ক্ষতি। তাহলে প্রথমে তোমরা ধরে নেবে বিক্রয়মূল্য সমান 100 টাকা। ধরি বিক্রয়মূল্য সমান 100 টাকা। ক্ষতি কত? 20%। বিক্রয়মূল্যের উপর 20% ক্ষতি, তাহলে ক্ষতি হবে কত? 100 গুণিত 20/100। তাহলে 100 কেটে যায়, কত হবে? 20 টাকা। তাহলে অতএব ক্ষতি সমান কত হবে? 20 টাকা। তাহলে দেখো বিক্রয়মূল্য 100 টাকা, ক্ষতি হচ্ছে 20 টাকা। ক্ষতি কত? 20 টাকা। তাহলে ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য হবে বিক্রয়মূল্য প্লাস ক্ষতি, তাহলে 100 প্লাস 20 টাকা সমান 120 টাকা। দেখো প্রথমে তোমরা বিক্রয়মূল্য ধরে নেবে 100 টাকা, ক্ষতি কত? 20%। বিক্রয়মূল্যের উপর 20% ক্ষতি, তাহলে বিক্রয়মূল্য ক্ষতি কত হবে? 100 ইন্টু 20/100 সমান 20 টাকা হবে। তাহলে ক্ষতি হচ্ছে 20 টাকা। তাহলে ক্রয়মূল্য সমান কী হবে? বিক্রয়মূল্য প্লাস ক্ষতি, তাহলে 120 টাকা। তাহলে ক্রয়মূল্য পেয়ে যাচ্ছে কত? 120 টাকা। আচ্ছা, বিক্রয়মূল্য কত? 100 টাকা। এখানে দেওয়া আছে বিক্রয়মূল্য 480 টাকা হলে ক্রয়মূল্য কত হবে। তাহলে এবার তোমরা ক্রয়মূল্য ডান দিকে রাখবে। তাহলে 100 টাকা বিক্রয়মূল্য হলে ক্রয়মূল্য কত হবে? 120 টাকা। এটাও কি নিয়ম করে দেবে। তাহলে 100 টাকা বিক্রয়মূল্য হলে ক্রয়মূল্য 120 টাকা। দেখো যেহেতু অঙ্কে ক্রয়মূল্য উত্তর চেয়েছে সেহেতু ক্রয়মূল্য ডান পাশে রাখবে। তাহলে 100 টাকা বিক্রয়মূল্য হলে ক্রয়মূল্য কত হচ্ছে? 120 টাকা। তাহলে 1 টাকা বিক্রয়মূল্য হলে ক্রয়মূল্য 120/100 টাকা হবে। আর কত চেয়েছে? 480 টাকা বিক্রয়মূল্য হলে ক্রয়মূল্য কত হবে। তাহলে 480 টাকা বিক্রয়মূল্য হলে ক্রয়মূল্য কত হবে বের করতে হবে। 120/100 গুণিত 480 টাকা। এটা কারাটি করবে, 0 কেটে দাও, এখানে 0 কেটে দাও। তাহলে 48 গুণিত 12, এটা গুণ করবে 576 টাকা। দেখো কোশ্চেনে বিক্রয়মূল্যের উপর 20% ক্ষতি দেওয়া আছে। তাহলে প্রথমে তোমরা বিক্রয়মূল্য ধরে নেবে 100 টাকা। তাহলে ক্ষতি কত হবে? বিক্রয়মূল্যের 20%, তাহলে 100 গুণিত 20/100 কত হচ্ছে? 20 টাকা। তাহলে ক্ষতি হচ্ছে 20 টাকা। আচ্ছা, ক্রয়মূল্য কত হবে? ক্রয়মূল্য হচ্ছে বিক্রয়মূল্য প্লাস ক্ষতি, তাহলে কত হচ্ছে? 120 টাকা। এবার দেখো 480 টাকা বিক্রয়মূল্য হলে ক্রয়মূল্য কত হবে 30। তাহলে ক্রয়মূল্যটা ডান দিয়ে রাখতে হবে ও কি নিয়মে করতে গেলে। তাহলে দেখো 100 টাকা বিক্রয়মূল্য হলে ক্রয়মূল্য কত হচ্ছে? 120 টাকা। 100 টাকা বিক্রয়মূল্য হলে ক্রয়মূল্য 120। 480 টাকা বিক্রয়মূল্য হলে ক্রয়মূল্য কত হবে নির্ণয় করতে হবে। তাহলে 480 টাকা বিক্রয়মূল্যের ক্রয়মূল্য কত হচ্ছে? 576। তাহলে অতএব দ্রব্যটির ক্রয়মূল্য সমান 576 টাকা। এরপরের কোশ্চেন, একটি দ্রব্য পরপর 20% ও 10% ছাড়ে বিক্রি করা হলে সমতুল্য ছাড় কত? দেখো প্রথমে তোমরা ধরে নেবে, ধরি দ্রব্যটির দাম 100 টাকা। দ্রব্যটির দাম কত? 100 টাকা। অতএব 20% প্রথমে 20% ছাড় দেওয়া হচ্ছে। 20% ছাড় দেওয়ার পর দ্রব্যটির দাম হবে, দেখো দ্রব্যটির দাম ছিল 100 টাকা আর ছাড় দেওয়া আছে কত? 100 গুণিত 20/100। 100 গুণিত 20/100, তাহলে 100 কেটে যাচ্ছে, কত হচ্ছে? 100 মাইনাস 20 সমান 80 টাকা। তাহলে দ্রব্যটির দাম হচ্ছে কত? 80 টাকা। দ্রব্যটির দাম এখন কত হচ্ছে? 80 টাকা। তাহলে দেখো দ্রব্যটির দাম 100 টাকা, প্রথমে তোমরা ধরে নেবে। প্রথমে ছাড় কত? 20% ছাড়। তাহলে 20% ছাড় দেওয়ার পর দ্রব্যটির দাম কত হবে? 100 মাইনাস 100 ইন্টু 20/100 হবে কত? তাহলে 80 টাকা। তাহলে 100 টাকা দ্রব্যের দাম ছিল, এখন দাম কত হয়েছে? 80 টাকা। এবার তারপর আবার 10% ছাড় আছে, তাহলে 80 টাকার উপর আবার 10% ছাড় বের করতে হবে। তাহলে দেখো এখন দ্রব্যের দাম 80 টাকা। এরপর 80 টাকা দ্রব্যের উপর 10% ছাড়, 10% ছাড় দিলে দ্রব্যটির
দাম হবে, তাহলে দেখো দ্রব্যটির দাম ছিল 80 টাকা, ছাড় দেওয়া হচ্ছে কত, তার 10%, তাহলে 80 ইন্টু 10/100 হবে, 0 কেটে যাচ্ছে, তাহলে 80 মাইনাস 8, 72 টাকা। তাহলে দ্রব্যটির দাম কত হচ্ছে এখন 72 টাকা। তাহলে দেখো দ্রব্যটির দাম ছিল 100 টাকা, কিন্তু ছাড় দেওয়ার পর পরপর দুবার ছাড় দেওয়ার পর দ্রব্যের দাম কত 72 টাকা। তাহলে মোট কত ছাড় হচ্ছে, ছাড় হচ্ছে কত, 100 টাকার দ্রব্যটা কেনা হচ্ছে 72 টাকায়, তাহলে ছাড় হচ্ছে কত 100 মাইনাস 72, তাতে মোট ছাড় কত হবে, মোট ছাড় 100 মাইনাস 72, অর্থাৎ সমতুল্য ছাড় কত হবে, সমতুল্য ছাড় 28%। দেখো একটি দ্রব্য পরপর 20% ও 10% ছাড়ে বিক্রয় করা হলে সমতুল্য ছাড় কত হবে। প্রথমে তোমার ধরে নেবে দ্রব্যটির দাম 100 টাকা, প্রথমে ছাড় হচ্ছে 20%, তাহলে 20% ছাড় দেওয়ার পর দ্রব্যটির দাম কত হবে, 100 মাইনাস 20, 80 টাকা হবে। 100 মাইনাস 20 কত হচ্ছে 80 টাকা। তা দ্রব্যটি 20% ছাড় দেওয়ার দাম হচ্ছে 80 টাকা, এরপর আবার 10% ছাড় দেওয়া হচ্ছে, তাহলে 80 টাকার দ্রব্যের উপর 10% ছাড় দেবে, তাহলে 80 মাইনাস 80 ইন্টু 10/100 কত হচ্ছে 72 টাকা। তা দেখো দ্রব্যটির দাম ছিল 100 টাকা, কিন্তু এখন দ্রব্যের দাম কত 72 টাকা, তাহলে কত মোট কত ছাড় হচ্ছে, 100 মাইনাস 72 সমান 28 টাকা, তাহলে সমতুল্য ছাড় কত 28%।